আজকে খুশির খবর হলো মানুষ বলে যে আমরা একত্রে ছিলাম একদিন, এখন সবার জন্য সবার খারাপ লাগছে, আমরা এখন আলাদা হয়ে যাবো। বাট আমার খুশি লাগছে যে আমরা আবার একত্রে ইনশাল্লাহ। কারণ আমরা এই দিনটি গণবো যে আমরা আবার আমাদের আমি ওসমা ভাই যেদিন আবার আমাদেরকে একটি দিন নির্ধারণ করে আছে ঘোষণা করবেন, সেই দিনে আমরা আবার একত্রে হবে। এটা আমাদের খুশি, এটা আমাদের দুঃখের দিন না, আমরা এখন আলাদা হয়ে যাবো। এটা হচ্ছে আমার কথা। তবে একটা দুঃখের দিন, আমি এখানে নামাজ পড়তে বসে একটা জিনিস উপলব্ধি করলাম যে এই 2-3 দিন আমরা যেটা ছিলাম আল্লাহ রসুলের ধ্যানে বা দিন শিখার জন্য, বাট আজকের থেকে আবার আমরা অনেকটা পিছনে পড়ে যাব। এটা আজকে আমার উপলব্ধি হচ্ছে, কারণ এতদিন হয়। কারণ আজকে যখন তাহাজ্জুদ নামাজের সময় যেই আমাদের চোখের যে পানি ছিল আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর জন্য, যেটা তোমাবাই যেভাবে আমাদেরকে নামাজটা পড়ালেন, তখন মনে হচ্ছিল যে আমার জীবনের এই প্রথম দিন আল্লাহ তাআলার কাছে চোখের পানি পড়লো এইভাবে, এবং এই তাহাজ্জুদ নামাজের। এই কারণে মনে হচ্ছে যে আজকে আবার এই দুনিয়া দিয়ে কাজে লেগে যাবে, এবং আজকের দিকে আবার এইটাই কষ্ট যে আবার অনেকখানি পিছনে পড়ে যাবে। এই জন্য আমাদের এই দিনটা আবার তাড়াতাড়ি যদি আসে যে আমরা আবার একত্র হতে পারি, আল্লাহ এখানে থাকতে পারি, এটা আমাদের জন্য সুযোগ হবে। আর দুনিয়া দিয়ে আমাদের কাজ করতেই হবে, এটা অবশ্যই করতে হবে। কারণ মানে দুনিয়াতে যেই কাজের মধ্যে ইবাদত খুঁজতে হবে আমাদেরকে, এই কাজের ইবাদতের অঙ্গ যদি আমরা সৎ কাজ, আর যদি কাজের মধ্যে যেই কাজে আছে যদি অসুখ মতো টাকা পয়সা রোজগারের মানে পথ খুঁজে নেই পয়সা রোজগারের, তাহলে এই কাজের মধ্যে ইবাদত হবে। তবে আমরা যদি এখন স্টুডেন্ট আছি, অনেকেই পড়াশোনা করি, বাবা মার কথা শুনি, কারণ বাবা মার অনেক স্বপ্ন থাকে যে বাচ্চারা মানুষ হবে এবং একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। এখানে যে বাচ্চারা আছে, যারা স্টুডেন্ট আছে, তাদের বাবা মার মুখ এমনিতেই উজ্জ্বল হয়েছে যারা আল্লাহর দিনে আছে। কারণ এই বয়সে ছেলে মেয়েরা তো কত কিছু করেই বেড়াচ্ছে আল্লাহর দিনে, যে আসে এমনি বাবা মায়ের মুখ উজ্জ্বল যে তারা আসছে। আমরা এইটুকু আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই আশাটাই যে শেষ আশা না হয়, এই আশাটা যে কন্টিনিউ থাকে, এবং আল্লাহর রাস্তা থেকে যে আমরা যতটুকু শিখছি সরে না দিয়ে এটা যে কন্টিনিউ রাখতে পারি, এবং দিন দিন আল্লাহ তাআলাকে চিনার এবং তার কাছে যাওয়ার যে সুযোগ পাই আমরা। সবাই ভালো থাকুক, আমাদের আনন্দটা সবাই সুন্দর কথা বলছি। আসলে আলাদা হওয়া আল্লাহ তাআলার ভালোবাসা ছিল, এক হওয়া আল্লাহ তাআলার ভালোবাসা ছিল, আবার আলাদা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। চিন্তা আসছে যে আমাদের ময়দানে আল্লাহ তাআলা 7 ধরনের মানুষকে নিজের আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে এক ধরনের মানুষ তারা যারা আল্লাহর ভালোবাসা একত্রিত হতো, আবার আল্লাহ তাআলার ভালোবাসা আলাদা হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহ তাআলার ভালোবাসায় এক হয়েছিলাম, আবার আল্লাহ তাআলার ভালোবাসায় আলাদা হয়েছে। আলাদা হওয়াটা যেরকম বললেন যে আবার একত্রিত হওয়ার জন্য, নিয়োগ থাকা, তো আমরা আমাদের চারিত্রিক পরিস্থিতিটা এই মাসে 28 হবে, আগস্ট মাসে 28 তারিখ ইনশাআল্লাহ আমাদের নেক্সট দিন। এটার জন্য আমরা প্রিপারেশন নিয়ে অনেক মেহনত শুরু করি। আর যে কমি কোথায় হয়েছে, আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে যেভাবে মেহনত করার দরকার ছিল সেভাবে আমরা করতে পারি না, এই জন্য ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আগামীতে আবার ভালোভাবে মেহনত করতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আর এলাকাওয়ালারা যারা ছিলেন অনেক মাস আমাদের সহযোগিতা সাহায্য করতে, আমরা আপনাদের কাছে আপনাদের কৃতজ্ঞ এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞ। এর মধ্যে আসছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। এবং মানুষেরও শুকরিয়া আদায় করা এবং আল্লাহরও শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, জামাত আমাদের খুবই খুশি ছিল। অনেক যুবকরা আসছে আমাদের, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা যুবকদের উপরে একটু টার্গেট করি, মেহনত করি, যাতে করে আমাদের পরবর্তী যে বংশধর আছে, নসল আছে, তারা যাতে দিনের কাজের সাথে লাগতে পারে, তারা যাতে আগে বাড়তে পারে। এই জন্য আমাদের জামাতের মধ্যে বেশিরভাগ মাশাআল্লাহ যুবকরা আসছে, বয়স্করাও আছেন। এবার দুনিয়ার ব্যস্ততার কারণে তারা আসতে পারেনি, তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা, যাতে করে ছেলেরা যারা আসছে, আমরা যারা আসছি, এবং আমাদের ভাইয়ের জন্য বিশেষভাবে দোয়া করবেন। মাশাআল্লাহ আমরা অনেক 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 বড় নিয়োগ করছেন আগামী ডিসেম্বরে ইনশাআল্লাহ 40 দিনের জন্য, এবং ওনার জন্য এটাও দোয়া করবেন যে উনি ওনাকে যেভাবে আমরা চিনি, আসলে যদিও ওটা উনি নিজেই বলছেন কাজটা ভালো না ফিল্মের জগতে, ওনার শেষ সিনেমা যেটা করছে এরপরে আর সিনেমা করছে। আর ওনার বাচ্চা আরিফ, তার নাম জন্য সবাই দোয়া করবেন, তাকে হাফেজ আলিম এবং দিনের দায়ী বানানোর জন্য নিয়োগ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। দাওয়াতের মেহনতে বলতে আল্লাহ তাআলা কত মানুষকে পরিবর্তন করতে, আমরা যদি পরিবর্তন হতে পারি, আমরা যদি এই কাজের সাথে লাগতে পারি, এটা আমাদেরই কামিয়াবি, আমাদেরই সফলতা, এটা আমাদেরই পাওয়া।
আল্লাহ তাআলার আমাদের নামাজ রোজা হজ যাকাতের দরকার নেই, আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা পুরো দুনিয়ার মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সম্মানের মধ্যে সামান্য পরিমাণ কোনো কমই আসবে না। আর পুরো দুনিয়ার মানুষ যদি আল্লাহ ইবাদত করে, আল্লাহর সম্মানের সামান্য পরিমাণ কোনো বেশি হবে না। তো আমরা করতেছি এটা আমাদের নিজেদের জন্য, এটা আমাদের নিজেদের জন্য। এই জন্য আমার ভাই দোস্ত দাওয়াতে তাবলীগের নামে একটা মেহনত চলতেছে, এর মধ্যে আমরাও শরীক হয়ে পুরো উম্মতকে এই ফিকিরের মধ্যে, এই কাজের মধ্যে লাগানোর চেষ্টা করি। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর আমরা যারা করে যাচ্ছি আমাদের এলাকার মধ্যে আমাদের 5 ওয়াক্ত নামাজ যাতে মসজিদের সাথে হয়, জামাতের সাথে মসজিদ আছে, মসজিদের মধ্যে তালিম হয় প্রতিদিন একটা সময়, এসে নামাজের পরে অথবা ফজর নামাজের পরে পরামর্শ হয়, তার মধ্যে আমরা শরীক হওয়ার চেষ্টা করি। সপ্তাহে একদিন গাছ হয়, ওই গাছের মধ্যে আমরা শরীক হওয়ার চেষ্টা করি। এখান থেকে যাচ্ছি এটার মানে এটা না যে কাজগুলো করতাম এগুলো আমরা আমাদের বন্ধ হয়ে যাবে, বরং এই কাজগুলো আমাদের এলাকার মধ্যে যে আমাদেরকে করতে হবে। আমাদের ঘরের মধ্যে দিনই পরিবেশ কায়েম করা, প্রতিদিন ঘরের মধ্যে কমসে কম 5 থেকে 6 মিনিট তালিম শুরু করি, বিবি বাচ্চা সবাইকে নিয়ে তালিমের মধ্যে আমরা হাদিস দেখি দাওয়াতে, এটা বাসার মধ্যে আসে। আর মসজিদের মধ্যে তালিম হয়, যেটা শরীর হয়। আর প্রতি মাসে 3 দিন আমরা বের হই। আর জীবনের প্রথম সুযোগে 4 মাস আর তার রাস্তা লাগে নিয়ম থেকে। সবাই নিয়োগ করতেছি না?